কেন? আমি কিন্তু এই শাড়িটা পরতে পারবো না। তাহলে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি তখন নিজের চোখে দেখলে এই শাড়িটা যিনি তোমাকে পরতে বলেছেন তিনি তোমার প্রথম স্বামী নন। মৃত মানুষ এখানে ভূত হয়ে ফিরে আসেন। আমি বুঝতে পারছি না আলো, মানে একই ধরনের শাড়ি কি দুখানা হতে পারে না? দুজন মানুষ একই সুরে ভায়োলিন বাজাতে পারে না? বলো তুমি। তাহলে কেন তোমার বস জোর করছে আমাকে এই শাড়িটা পরতে? কেন জোর করছে? আস্তে আলো, প্লিজ। আদিনাথ সিদ্ধান্ত সেরকম মানুষ নন। শিকাগোতে ওনার বিশাল বড় বিজনেস আছে, আমি নিজে নেট ঘেটে দেখেছি সেটা। হ্যাঁ, আর এই সমস্ত লোকেদের একটু আধটু ইগো থাকে। সবাই তো আর তোমার সৌরভ নয়, মুখের উপর দুম করে না বলে দিলে আর সেটা মিনমিন করে অ্যাকসেপ্ট করে নিল। আলো প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি যাকে মুখের উপর না বলে দিয়ে এসেছো না, তিনি তোমার হাজবেন্ডের বস হন। আসার পর একটা প্রমোশন দিয়েছেন আমাকে। তো কি করতে হবে আমার তাকে? ওই শাড়িটা দেখলে আমার অতীতে বিভীষিকার কথা মনে হচ্ছে। এই শাড়ি আমি গায়ে তুলতে পারবো না সোনা। উনি তোমার বস হতে পারেন, আমার কেউ নন, বলে দিও নাকি তুমি। আর তুমি আমাকে বসটা দেখাতে আসবে না, একদম না। আলো, এই আলো, তাকাও না প্লিজ, তাকাও তাকাও, দেখো। আচ্ছা, এই শাড়িটা কিন্তু আমি এখন তোমার জন্য নিয়ে এসেছি, শুধুমাত্র তোমার জন্য। আর এতে কিন্তু আমার ছোঁয়া লেগে গেল, দেখো না। এই শাড়িটা এখন শুধুমাত্র সৌরভের স্মৃতি বয়ে বেড়াবে। যাবতীয় বিভীষিকা হাওয়া হয়ে গেল। পরিয়ে দেবো না, বলো। ছাড়ো আমাকে, আমার মাথা ঠিক নেই, কি করতে কি করে বসবো। মারবে তুমি? না না, মারতেই পারো আমাকে, কোনো অসুবিধা নেই। আমি গাল 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 পেতে দিচ্ছি, তুমি থাপ্পড় মারো আমাকে। মারো মারো মারো, মারো না। ফাজলামো হচ্ছে না? আলো, হাসলে যে আপনাকে পৃথিবীর সেরা সুন্দরী দেখায় সেটা কি আগে কেউ বলেছে আপনাকে? আর এই রঙের শাড়িটা পরে যদি আপনি হাসেন তাহলে তো যে কেউ অজ্ঞান হয়ে যাবে, যে কেউ। তবুও তোমার বসের জেদের জন্য আমাকে শাড়িটা পরতেই হবে। না আলো, একদম বসের জন্য নয়, তোমাকে শাড়িটা পরতে হবে এই শাড়িটা থেকে তোমার ভয় কাটানোর জন্য। এটা তো তোমার অতীতের চিহ্ন বহন করছে না আলো। হ্যাঁ, হয়তো কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু কিন্তু সেই পুরনো কথা তোমার বর্তমানকে নষ্ট করতে পারবে পারবে। সৌরভ মৈত্র তোমার বর্তমান, আর এটাই সত্যি। যদি মনে করো আমার ভালোবাসা তোমার সমস্ত বিভীষিকাকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে এই শাড়িটা পরে নেবে। আপনি দেখতে এলাম, রাজি হলেন কিনা? সেটা একটু পরেই বোঝা যাবে। আমি বাইরে ওয়েট করছি। আর এসো।
বাড়ির বউ প্রেগনেন্ট অবস্থায় এত দূরে চলে গেছে। এই সময় যে যে কোনো মুহূর্তে একটা কোনো বিপদও হতে পারে, সে কথাটা একবারও তোমার মাথায় আসবে না। এ বাড়ির ছেলে আবার তাকে নিয়েও গেছে, বাড়িতে বড়দের কিছু না জানি। এটা কেন বাড়াবাড়ি হতে যাবে? এটা তো স্বাভাবিক, তাই না? বোকা তো আমি। এত কিছুর পরে আমি মনে করেছিলাম যে ওরা পৌঁছে একটা ফোন অন্তত করে বলবে আমরা ঠিক আছি, আমরা পৌঁছে গেছি। ছোট ঠাকুরপো না করুক, অন্তত আলো জোর করে হলেও করবে, কারণ ও জানে আমরা বাড়িতে চিন্তা করব। দোষটা তো আলোর নয়, তো নিজে ভাবছে না। আমি জানি কার জন্য এসব হচ্ছে। তার নামটা বললে তুমি এক্ষুনি রেগে উঠবে। উজ্জয় নিষেধ। আরে কি করছো দেখো তুমি, আস্তে কথা বলো। কেন কেন আস্তে কথা বলবো? মেজ ঠাকুরপো শুনবে বলে? আমি চাই ও শুনুক। আমি চাই ওর জীবনে আরেকটা বড় সর্বনাশ হওয়ার হাত থেকে আমি ওকে বাঁচাবো। দেবী, মাথা ঠান্ডা করে আস্তে কথা বলো। তুমি বুঝতে পারছো না, ওই মেয়েটার নিজের কোনো সংসারের তাগিদ নেই। ও একটা বাউন্ডুলে মেয়ে, আর আমাদের আলোকে ওই রকমই তৈরি করার চেষ্টা করছে ও। তুমি বলো না, আলো কত ঘরোয়া মেয়ে, ও নিজের থেকে এইসব কথা ভাবতেই পারে না, ওর মাথাতেই আসে না এসব। মেজ ঠাকুরপো যদি আবার ওর সঙ্গে কোনো সম্পর্ক হয়, আর ও যদি এই বাড়ির বউ হয়ে আসে, আমি বলে দিচ্ছি আমাদের সংসারের সর্বনাশ হয়ে যাবে। তোমার মেজ ঠাকুরপো তো একবারে ঘোর সংসারী। মেয়েটাকে বাউন্ডুলে বলছো? সবচেয়ে বড় বাউন্ডুলে হচ্ছে তোমার মেজ ঠাকুরপো। ও কিনা করে প্রেম, হ্যাঁ? ওর মধ্যে না সব প্রেম প্রেম ব্যাপার নেই। ও হচ্ছে সবচেয়ে বড় বেরসিক ছেলে। বাড়ির মধ্যে যদি কেউ একমাত্র রোমান্টিক থেকে থাকে সেটা হচ্ছে আমি। মানে তোমার আমি বলতে মুখ ফসকে বেরিয়ে গেল, তোমার ছোট ঠাকুরপো। কি সুন্দর দেখো, নিজের বউকে নিয়ে টুকটুক করে একা ঘুরতে চলে গেল। না, সেটা আলাদা কথা যে বাড়ির কাউকে কিছু আমাকে তো বলে গেছে, সেটা আলাদা কথা। একেই বলে না প্রেম। কি দারুণ প্রেম। একেই বলে প্রেম। এই তো ম্যাডাম এসে গেছেন।